এক সময়কার গল্প। সাইফ নামের এক যুবক ছোট্ট গ্রামে বাস করত। সে ছিল অত্যন্ত সাহসী এবং সবার প্রিয়। গ্রামটি সবুজ পাহাড় আর নদীর মাঝে ছিল, যেখানে প্রকৃতির সৌন্দর্য যেমন ছিল তেমনি ছিল কিছু অদ্ভুত ঘটনা। এই গ্রামটি ছিল একটি পুরনো ধ্বংসাবশেষের পাশে, যেটিকে সবাই ভয় করত। লোকমুখে প্রচলিত ছিল যে ধ্বংসাবশেষে জিনদের বসবাস। সাইফ যদিও এসব কথায় বিশ্বাস করত না, তবে গ্রামের অন্য সবাই ভয় সেসব ধ্বংসাবশেষের কাছাকাছি যেত না। সাইফ ছোট থেকেই রহস্য এবং অদ্ভুত ঘটনার প্রতি আকর্ষিত ছিল। সে কোনো কিছুতেই সহজে ভয় পেত না এবং তার বিশ্বাস ছিল যে এসব কেবলই মানুষের মনের ভুল। গ্রামের অনেকেই তাকে বারবার বলেছিল যে ধ্বংসাবশেষের দিকে না যেতে, কিন্তু সাইফ তার কৌতূহল দমন করতে পারেনি। তার মনে এক ধরনের আবেগ কাজ করছিল যে এসবের রহস্য নিজেই উদ্ঘাটন করবে। একদিন সাইফ তার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ঠিক করল সে রাতের বেলায় ধ্বংসাবশেষে যাবে। বন্ধুদের কেউই তার সঙ্গে যেতে রাজি হয়নি, কারণ তারা সবাই বিশ্বাস করত সেখানে ভয়ানক কিছু আছে। কিন্তু সাইফ একা যাওয়ার সিদ্ধান্ত নিল। এক অন্ধকার রাতে মেঘলা আকাশের নিচে সাইফ একটি মশাল হাতে নিয়ে ধ্বংসাবশেষের দিকে রওনা দিল। ধ্বংসাবশেষে পা রাখার সাথে সাথে সাইফের মনে অদ্ভুত একটা অনুভূতি কাজ করল। চারদিকে ঝোপঝাড়ের মাঝে বাতাস বইছিল, তবে সেই বাতাসে একটা ঠান্ডা ভাব ছিল যা সাইফ আগে কখনো অনুভব করেনি। ধ্বংসাবশেষের পাথরের স্তম্ভগুলো বহু পুরনো ছিল এবং সেগুলোতে অদ্ভুত কিছু প্রতীক খোদাই করা ছিল যা সাইফ আগে কখনো দেখেনি। জায়গাটি যেন নীরবতার মাঝে কিসের যেন গুঞ্জন শোনা যাচ্ছিল, যা সাইফকে অস্বস্তিতে ফেলল। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর হঠাৎ করে সাইফ অনুভব করল যেন কেউ তাকে অনুসরণ করছে। সে মশাল উঁচিয়ে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে তার মনে হচ্ছিল যেন চারপাশের ছায়াগুলো তাকে ঘিরে ধরছে। তার মন বলছিল হয়তো এটি তার মনের ভুল। তবে হঠাৎ করে সে অনুভব করল তার শরীর ভারী হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কিছু তাকে চেপে ধরেছে। সাইফ আতঙ্কিত হয়ে মশাল নিয়ে সামনে এগোতে লাগলো, কিন্তু তার পা যেন ভারী হয়ে আসছিল। এক অদ্ভুত ঠান্ডা শীতলতা তাকে গ্রাস করছিল। হঠাৎ করেই মশালটা নিভে গেল। চারপাশে গা ছমছম করা অন্ধকারে সাইফ একা দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তে সাইফ অনুভব করলো তার পাশেই কিছু অদ্ভুত উপস্থিতি আছে। একটি ক্ষীণ নীলাভ আলো দেখতে পেল যা তার চারপাশে ঘুরছে। তার মনে হলো এটা কোনো মানুষ নয়। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল, হাত পা ঠান্ডা হতে লাগলো। তখনই হঠাৎ করে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসল, যেন কে যেন তার কানের কাছে ফিসফিস করছে। তুই এখানে কেন? সেই আওয়াজে সাইফ কেঁপে উঠল। সাইফ দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ করেই এক অদৃশ্য শক্তি তাকে আকাশে তুলে নিল এবং সে নিচের মাটিতে সজোরে পড়ে গেল। তার শরীর কাঁপছিল, মনের মধ্যে তীব্র ভয় কাজ করছিল। সাইফের শরীরটা যেন আস্তে আস্তে অবশ হয়ে আসছিল। তার সামনে এক ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। মূর্তিটির চোখ দুটো ছিল অদ্ভুত লাল রঙের, আর মুখে একটি বিভীষিকাময় হাসি। সেই মূর্তি সাইফের দিকে এগিয়ে এল এবং ফিসফিস করে বলল, এখানে তোমার স্থান নেই, চলে যা। সাইফের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার শরীর পুরোপুরি জমে গিয়েছিল। সে হঠাৎই অনুভব করল যে এই মূর্তিটি তার শরীরের ভেতর প্রবেশ করতে চাইছে। তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হলো, যেন কেউ তার আত্মাকে শরীর থেকে ছিনিয়ে নিতে চাইছে। সাইফ প্রবল শক্তি দিয়ে সেই অদ্ভুত মূর্তির সাথে লড়াই করতে থাকলো, কিন্তু তার মনে হচ্ছিল সে অপ্রতিরোধ্য। তার দেহ কাঁপছিল এবং সে বুঝতে পারছিল যে এই মূর্তিটি কোনো সাধারণ ভূত নয়, বরং জিন। জিনটি ধীরে ধীরে সাইফের ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করলো। তার চোখগুলো অন্ধকারে ডুবে যেতে লাগলো এবং তার ভেতরের সাহস হারিয়ে যাচ্ছিল। সাইফ হঠাৎই তার মায়ের কথা মনে করল, যিনি তাকে ছোটবেলায় বলেছিলেন, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করো, তিনিই তোমাকে রক্ষা করবেন। সাইফ নিজের মনের সব শক্তি দিয়ে আল্লাহর নাম নেওয়া শুরু করল। একটি আশ্চর্য ঘটনা ঘটল। যখনই সাইফ আল্লাহর নাম উচ্চারণ করল, সেই মূর্তিটি আচমকা থমকে গেল। মূর্তিটি যেন কাঁপতে শুরু করলো এবং সাইফের শরীর থেকে দূরে সরে যেতে লাগলো। সাইফ বুঝতে পারল যে তার শক্তির উৎস তার ঈমান। সে জোরে জোরে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে লাগলো। মূর্তিটি আর্তনাদ করে উঠে অদৃশ্য হয়ে গেল। সাইফ ধীরে ধীরে তার শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেল। তার মনে হলো
যেন সে মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছে। ধ্বংসাবশেষটি তখনও সেই অদ্ভুত অনুভূতিতে ঘেরা ছিল, কিন্তু সাইফ জানত সে এখান থেকে দ্রুত চলে যেতে হবে। সে আর দেরি না করে দ্রুত গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো।